এই দুরুদ দিনে 21 বার পড়লে আর এই আমল করলে অল্প সময়ে ধনী হবেন, কোনোদিন অভাব অনটন আসবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাই, আমি এমন একটি আমলের কথা বলবো যে দুনিয়াতে সকলেই ধনী হতে চায়, কিন্তু সবাই ধনী হতে পারে না। তো ধনী হওয়ার জন্য অনেক আমল আছে, তা আমি ছোট্ট কিছু আমলের কথা বলবো। দেখেন, ধনী মুখে তো বললে হবে না, অভাব মানুষকে কখনো কখনো কুফরের কাছে নিয়ে যায়, মানে কুফরের কাছাকাছি নিয়ে যায়। অনেক সময় এই অভাব মানুষের ঈমান আকীদাকেও দুর্বল করে দেয়। ইসলামে প্রাচার্যতা ও ধন্যটাকে নিষেধ করা হয়নি, তবে প্রাচার্যতা ও ধন্যটার সঙ্গে ইসলামের বেশ কিছু বিধান যুক্ত হয়, যা পালন করলে ধন্যটাতে যে কোনো সমস্যা নেই। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাহাবী ধনী ছিলেন। সবাই চায় তার জীবনে কল্যাণময় হোক, রিজিক বেড়ে যাক, সহজে ধনী হয়ে যাক, জীবনে প্রাচার্য আসুক। কিন্তু প্রকৃতি কল্যাণময় ও প্রাচার্যময় জীবন তারাই পায় মহান আল্লাহ যাদেরকে দান করেন। তো প্রিয় ভাই, এইগুলি চেয়ে নিতে হয়। ধরেন আপনার নাই, তো আপনি চেয়ে নেবেন, একে বলবেন চেয়ে কি পাওয়া যায়। হ্যাঁ ভাই, খারাপ তাকদিরও ভালো হয়ে যায়। তো আপনি কিভাবে আপনি চেয়ে নেবেন? বেশি বেশি ইস্তেগফার করবেন। কি করবেন? ইস্তেগফার করবেন। ইস্তেগফার পাঠে বান্দার অভাব মোচন হয়, পাপাচার ক্ষমা করা হয়, সন্তান সন্ততির অভাব যেমন থাকে না, তেমনি রিজিকও আসে পরিপূর্ণ বরকত। অভাবমুক্ত থাকতে পবিত্র কোরআনে বেশি বেশি ইস্তেগফার পাঠের নির্দেশ দেওয়া হয়েছে। তো আপনি ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে পাঠ করবেন। বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ বা যে ইস্তেগফার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করেছেন, করতেন, ওই ইস্তেগফারগুলি করবেন। তারপরে যে আমলের কথা বলবো, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। সে খারাপ করছে, সেটা তার ব্যাপার, আপনি আপনার নেচার ব্যবহার ভালো রাখবেন। 3 নম্বরে যেটা বলবো, রিজিকের একচ্ছত্র মালিক হলো মহান আল্লাহ, সুতরাং মহান আল্লাহর কাছ থেকেই রিজিকের প্রাচার্যতা চেয়ে নিতে হবে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে অভাবমুক্ত থাকতে আল্লাহর কাছে দোয়া করার বিশেষ আবেদন শিখিয়েছেন, যাতে তার উম্মত অভাবের কারণে কুফরির দিকে চলে না যায়। হাদিসে এসেছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনতা। কি দোয়াটি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনতা। তো এই দোয়াটি বেশি করে পড়বেন। দেখেন ভাই, যতটুকুন আপনার আছে সেই জিনিস নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন। আর একটি কথা মাথায় রাখবেন, লক্ষ্য নির্ধারণ করবেন ধারাবাহিকতার সাথে। পরিশ্রম, দোয়া এবং পরিশ্রমই আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে। তো প্রিয় ভাই, মেহনত তো করতেই হবে। মেহনত ছাড়া দোয়া করতেও মেহনত লাগে, ইস্তেগফার করতেও মেহনত লাগে, রোজগার করতেও মেহনত লাগে। তো মেহনতকে, সময়কে যদি কাজে লাগাতে পারেন, তাহলে ধনী হওয়া কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ।